অন্যায় অবিচার অশান্তি কিন্তু বন্ধ হয়নি গত ১.৫ বছরে। সেই প্রত্যাশিত কাঙ্ক্ষিত আমরা কিন্তু পাইনি। ১.৫ বছর কিন্তু কম নয়। অন্তর্বর্তীকালীন সরকারের যারা সরকারের ছিলেন, বিশেষ করে চিফ অ্যাডভাইজার, তিনি একজন বিশ্বপরিচিত মানুষ, তিনি একজন ডক্টরেট ডিগ্রিধারী মানুষ, অর্থনীতিবিদ, একজন অধ্যাপক। আর ওনার আন্ডারে যারা ছিলেন তারাও কিন্তু উচ্চশিক্ষিত। এমন না আগে তারা বলতেন যারা রাজনীতি করে তারা অষ্টম শ্রেণী পাস, ম্যাট্রিক পাস, তিরস্কার কথা হতো, কিন্তু এখন তো ওনারা উচ্চশিক্ষিত অর্থনীতিবিদ। কিন্তু গত ১.৫ বছরে বাংলাদেশের অর্থনীতির অবস্থা চরম, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভয়াবহ। অর্থ লুট, অফিসের ঘুষ কিন্তু বন্ধ হয়নি। ১০,০০০ টাকা লাগলে এখন লাগে ১ লক্ষ টাকা। কাজেই অন্যায় অবিচার অশান্তি কিন্তু বন্ধ হয়নি গত ১.৫ বছরে। কেন যায়নি আমরা বলেছি, কারণ বিদ্যমান ব্যবস্থা, চলমান ব্যবস্থা, এক্সিস্টিং সিস্টেমটা এটা উপনিবেশিক যুগের, এটা অলরেডি ব্যর্থ। এটা দিয়ে আর শান্তি আসবে না। ভালো মানুষ খারাপ হবে, সৎ অফিসার ঘুষখোর হবে, দুর্নীতি হবে, এখানে মব হবে, এখানে অপরাজনীতি হবে, ধর্মের নামে গুজব রটনা করা হবে, অপরাজনীতি সব কিছু হবে। কাজেই বর্তমান যে ব্যবস্থা, চলমান যে ব্যবস্থা, এটাকে পাল্টে দিয়ে, এটাকে বাদ দিয়ে আমাদের প্রস্তাবিত তাওহীদ ভিত্তিক আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এ হলো আমাদের প্রস্তাবনা এবং এটাই একমাত্র শান্তির গ্যারান্টি। আমরা এই কথা বলেছি, চলমান ব্যবস্থায় শান্তি আসবে না, কোনোদিন আসবে না, অরাজকতা বন্ধ হবে না।